আপনি জানেন আপনার ভেতরে অনেক সম্ভাবনা রয়েছে। আপনি ভালো কিছু করতে চান, সেটা হোক আপনার পরিবারের জন্য অথবা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বা নিজের জন্য। কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো আমরা আসলে কাজটাই শুরু করতে পারি না। আমাদের মাথায় নানা রকম চিন্তা ভাবনা আসে, একটা ভীতি কাজ করে যে আমাকে দ্বারা সম্ভব কিনা, মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে না তো, অথবা আমি আসলে কাজটাই পারবো কিনা। সো এই টাইপের নানা ধরনের চিন্তা ভাবনার কারণে আমরা আসলে আমাদের কাজটাই শুরু করতে পারি না। সো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে কথা বলবো কিভাবে আমরা আমাদের বইটাকে বুঝে কাজে রূপান্তর করতে পারি। ভিডিওটা কোনো মোটিভেশনাল টাইপ ভিডিও হবে না, এখানে জাস্ট আমি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা আপনাদের বইটাকে কাজে রূপান্তর করতে পারেন। সো ভিডিওটা যদি আপনার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। প্রথমে আমরা জানবো আমরা কোনো কাজ শুরু করার আগে কেন ভয় পেয়ে থাকি। আসলে ভয়টা কোনো অনুভূতি না, ভয়টা হলো সুরক্ষা। আমাদের ব্রেন সবসময় চাই সে সেফ জোনে থাকুক, কারণ আমরা যখন নতুন কোনো কাজ শুরু করি সেই কাজটার মধ্যে কিন্তু একটা অনিশ্চয়তা থেকে থাকে অথবা একটা সম্ভাবনা থেকে থাকে যে আমি হয় কাজটাতে ভালো করব অথবা কাজটাতে আমি ফেল করব, মানুষ আমাকে নিয়ে হয় হাসাহাসি করবে। সো আমাদের ব্রেন চায় না যে আমরা ফেল করি এবং মানুষের এই হ্যারাসমেন্টের শিকার হই। যার কারণে ব্রেন আমাদের মাঝে কিন্তু ডোপামিনটা রিলিজ করে না। যে কোনো কাজ যদি শুরু করার আগে যদি কাজটা ভালো লাগে তখনই কিন্তু আমরা কাজটার সামনে এগোতে পারি, কিন্তু ব্রেন যখন ডোপামিন রিলিজ করে না তখন কিন্তু আমরা কাজটার আর সামনে এগোতে পারি না কাজটাকে নিয়ে। এজন্য নিউরোসায়েন্সের একটা রিসার্চও সেম কথাই বলে যে আমরা যখন নতুন কোনো কিছু শুরু করি তখন আমাদের ব্রেন আমাদেরকে বলে ব্রো স্টপ, ইটস রিস্কি, এটা তোকে দ্বারা সম্ভব না, তোর হয়তো বা সময় নেই পর্যাপ্ত পরিমাণ, অথবা তুই এটার জন্য প্রপার প্রস্তুতি নিস নাই, তুই হয়তো বা ফেল করবি। এরকম বিভিন্ন ধরনের ফিয়ার ট্রিগার্স আমাদের মধ্যে জন্মায়, যার কারণে আমরা আসলে কাজটাই শুরু করতে পারি না। সুতরাং আসলে বইয়ের কাজটা হলো আমাদেরকে সবসময় থেমে রাখা বা আমাদেরকে দমিয়ে রাখা ট্রাই করা, কিন্তু আমাদের কাজটা হবে ভয়টাকে বুঝে কাজে রূপান্তর করা। ইসলামিক ইনসাইট থেকে যদি বলি, নবী রাসূলুল্লাহ কিন্তু ভয় পেয়েছেন কিন্তু তারা কেউ থেমে যাননি। যেমন আপনাদেরকে যদি আমি মুসা ইসলামের একটা কাহিনী বলি, মুসা ইসলামকে যখন আল্লাহ তাআলা ফেরআউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতে বলেন, তখন মুসা ইসলাম কিন্তু ফেরআউনকে অনেক বেশি ভয় পাচ্ছিলেন এবং আল্লাহ তাআলাকে বলতেছিলেন রব্বি ইন্নী আকুফু, হে আল্লাহ আমি ভয় পাচ্ছি। তখন আল্লাহ তাআলা বলেন লা তাকাফিন্নি মাকুমা, হে নবী ভয় পেও না, আমি তোমার সাথে আছি। ঠিক সেম ভাবে কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু নবুয়ত প্রাপ্তির পর অনেক বেশি ভয় পাচ্ছিলেন এবং তিনি তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন আমি কাঁপতেছি, জামিলুন জামিলুন, আমাকে ডেকে দাও, আমি কাঁপতেছি, আমাকে ডেকে দাও, এই টাইপের কিন্তু তিনি ওয়ার্ড উচ্চারণ করেছিলেন। তাদের এই ঘটনাগুলো থেকে কিন্তু এটাই শিক্ষা যে তারা সবাই কিন্তু ভয় পেয়েছিলেন কিন্তু তারা কেউ থেমে যাননি, তারা তাদের ভয়টাকে কাজে রূপান্তর করেছিলেন। ভয় থাকাটা হলো সিম্পল, কিন্তু থেমে যাওয়াটাই হলো সবচেয়ে বড় ভুল। এবার রিয়েল ওয়ার্ল্ডে যারা সাকসেসফুল তাদের কিছু এক্সাম্পল দিই। পৃথিবীতে কিন্তু যারা সাকসেসফুল হয়েছে তাদের সবারই একটাই কথাই, সাকসেস মানে হলো ভয়হীনতা না, সাকসেস মানে হলো ভয়টাকে জয় করা। আপনি যেসব বড় বড় সিইও, বড় বড় যারা বিজনেসে সাকসেসফুল হয়েছে, বিভিন্ন ওনাররা অথবা যারা জব সেক্টর অনেক বেশি ভালো করতেছে, তাদের সবারই কিন্তু এই দিকটাই আপনি লক্ষ্য করবেন যে তারা সবাই কিন্তু ভয়টাকে কিন্তু কাজেই রূপান্তর করে। যেমন কি ইলন মাস্ক, তারপরে স্টিভ জবস, এই টাইপের কিন্তু যারা আছে প্রত্যেকের জীবনী পড়লে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে তারা সবাই কিন্তু জীবনের শুরুটা কিন্তু অনেক বেশি টাফ ছিল, কিন্তু তারা তাদের ভয়টাকে কাজে রূপান্তর করছিল।